পাকা আম দিয়ে অত্যন্ত মজাদার এবং কলিজা ঠান্ডা করা 4টি ডেজার্ট রেসিপি শেয়ার করব একই ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পাপিয়াস কিচেন। এই রেসিপিগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও ভীষণ মজার। আশা করছি রেসিপিগুলো আপনাদের অনেক ভালো লাগবে। প্রথমেই তৈরি করছি পাকা আম আর চিজ দিয়ে ম্যাঙ্গো চিজ কেক। শুধুমাত্র 3 থেকে 4টি উপকরণ ইউজ করে এই মজাদার চিজ কেক আপনি ঘরে সহজে তৈরি করে নিতে পারবেন। এর জন্য প্রথমে আমরা ক্রিম চিজটা তৈরি করে নিব। এর জন্য একটা স্ট্রেনারের উপর নিয়ে নিচ্ছি 1/3 কাপ টক দই। এবার একটা চামচের সাহায্যে একটু চেপে চেপে দই থেকে পানিটা ঝরিয়ে নিচ্ছি। এদিকে একটা পাত্রে আমি 1 লিটার পরিমাণ দুধ নিয়েছি আর দুধটা আমি জাল করতে বসিয়ে দিয়েছি। যখন দুধটা খুব ভালোভাবে ফুটে আসবে এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দিতে হবে। তারপর প্রায় 1 থেকে 2 মিনিট দুধটা নেড়ে চেড়ে তাপমাত্রা একটু কমিয়ে নিয়ে আসার পর ঠিক এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে লেবুর রস। আমি এখানে 2টা লেবুর পুরোটা রসে নিয়েছি আর এর সঙ্গে 1 টেবিল চা চামচ পানি অ্যাড করে সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছি। এরপর হালকা হাতে এটাকে মিক্স করে নিতে হবে। বেশ কিছুক্ষণ আলতো হাতে মিক্স করার পর যখন দেখবেন ছানা এবং পানি আলাদা হয়ে গিয়েছে এই পর্যায়ে চুলা থেকে এটা নামিয়ে একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে নিচ্ছি। এই পর্যায়ে ছানা থেকে পানি চেপে চেপে ফেলে দিতে হবে যেন একটু পরিমাণেও ছানাতে পানি না থাকে। ওর সাইডে যে টক দইটা রেখেছিলাম সেটা আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। সবটুকু টক দই নিয়ে নেওয়া হয়ে গেলে এবার নিয়ে নিচ্ছি সেই পানি ঝরিয়ে রাখা ছানাগুলো। এরপর এর সঙ্গে সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিচ্ছি। তারপর এটা আমি খুব ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। এটা এমনভাবে ব্লেন্ড করে নিতে হবে যাতে দেখতে ক্রিমের মতো মনে হয়। এর থিকনেসটা একটু পাতলা হয়েছে। এটা ফ্রিজে 2 থেকে 3 ঘন্টা রেখে দিলে দেখবেন খুব সুন্দরভাবে ক্রিমের মতো সেট হয়ে যাবে। ভয় পাওয়ার কোনো কারণ নেই। এবার চিজ কেক তৈরির জন্য মূল থিমটা রেডি করে নিচ্ছি। প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি এনার্জি প্লাস বিস্কুট। আপনারা এখানে যে কোনো ধরনের বিস্কুটটা ইউজ করতে পারেন। এবার এই বিস্কুটগুলো আমি হাত দিয়ে ভেঙে গুঁড়ো করে নিচ্ছি। আপনারা চাইলে এটা ব্লেন্ডারে দিয়েও গুঁড়া করে নিতে পারেন। এখানে আমি পুরো 1 প্যাকেট বিস্কুট এবং আরও একটা প্যাকেটের অর্ধেক পরিমাণ নিয়েছি। বিস্কুটগুলো অনেকটাই মচমচে ছিল, তাই দেখুন হাত দিয়ে কত সুন্দর গুঁড়া হয়ে গিয়েছে। এবার এখানে আমি অ্যাড করছি 1 টেবিল চা চামচ মেল্ট বাটার। বাটারটা দিলে এর ফ্লেভারটা অনেক ভালো আসে। এবার বিস্কুটের গুঁড়ার সঙ্গে বাটার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত একটু দানা দানা ব্রেড ক্রাম্পসের মতো এরকম গুঁড়া গুঁড়া হয়ে আসছে। এবার এটাকে চারপাশে খুব সুন্দরভাবে এরকম চেপে চেপে সেট করে নিচ্ছি। সেট করা হয়ে গেলে এটা আমি 20 থেকে 25 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। অপর পাশে আমরা ম্যাঙ্গো পিউরি তৈরি করে নিব। এর জন্য একটা পাকা আম কেটে নিচ্ছি। ম্যাঙ্গো চিজ কেক তৈরির জন্য অবশ্যই আপনারা মিষ্টি আমটাই ব্যবহার করবেন। একটা মাঝারি সাইজের পুরোটা আম আমি কাট করে নিয়েছি। এর অর্ধেকটা পরিমাণ আমি পিউরি করে নিব আর অর্ধেকটা পরিমাণ আমি গার্নিশিংয়ের জন্য সাইডে রেখে দিচ্ছি। প্রথমে যে ক্রিম চিজটা তৈরি করে নিয়েছিলাম সেটা রেডি করে নিচ্ছি। প্রথমে বাটিতে পরিমাণ মতো ক্রিম চিজ নিয়ে নিচ্ছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চা চামচ ম্যাঙ্গো পিউরি। তারপর দিয়ে দিচ্ছি 3 টেবিল চা চামচ সুগারটা আমি খুব সুন্দরভাবে ব্লেন্ড করে তারপর এখানে ইউজ করেছি। এবার সব কিছুকে ক্রিম চিজের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি মিষ্টির পরিমাণটা বেশি খান তাহলে এখানে আরও 1 টেবিল চা চামচ চিনি বাড়িয়ে দিতে পারেন, কিন্তু অবশ্যই চিনিটা গুঁড়া করার পর ক্রিম চিজে মিশিয়ে দিতে হবে। ক্রিম চিজের মিশ্রণটা আমাদের একদম রেডি। এবার এটা এর উপর ঢেলে নিচ্ছি। এটা দেখতে অনেকটা পাতলা মনে হলেও যখন এটা ফ্রিজের নর্মাল চেম্বারে 3 থেকে 4 ঘন্টার জন্য রেখে দিবেন দেখবেন খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। আপনাদের বাসায় যদি হুইপ ক্রিম না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা কিন্তু শুধু এরকম ক্রিম চিজ তৈরি করে নিয়ে এই মজাদার ম্যাঙ্গো চিজ কেক ইজিলি ঘরে তৈরি করে নিতে পারেন। এখানে আমি কিছু পরিমাণ ক্রিম চিজ সাইডে রেখে দিয়েছিলাম। এর সঙ্গে কিছুটা ম্যাঙ্গো পিউরি দিয়ে খুব সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট করে নিয়েছি।
আবারও এটাকে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিচ্ছি 1 থেকে 2 ঘন্টার জন্য। এতে ক্রিম চিজ খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। এখানে কিছু কিছু র ম্যাঙ্গো আমি কিউব করে কেটে রেখেছিলাম, সেই ম্যাঙ্গো কিউব দিয়ে আমি এর চারপাশে একটু সাজিয়ে নিচ্ছি। দেখলেন তো, ঘরে থাকা মাত্র সামান্য কিছু উপকরণ দিয়ে কত মজার ম্যাঙ্গো চিজ কেক তৈরি হয়ে গেল। বাসার ছোট থেকে বড় সকলেই অনেক পছন্দ করবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন। এবার চলে যাচ্ছি দ্বিতীয় রেসিপিতে, আর সেটা হলো ম্যাঙ্গো সন্দেশ। পাকা আম আর ছানা দিয়ে সহজেই তৈরি করে নেওয়া যাবে এই লোভনীয় ম্যাঙ্গো সন্দেশগুলো। খেতে হুবহু একদম দোকানের মতো। ম্যাঙ্গো সন্দেশ তৈরির জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ ম্যাঙ্গো পিউরি। এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। এরপর আমের পিউরির সঙ্গে চিনি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সন্দেশটা তৈরির জন্য অবশ্যই মিষ্টি আম ব্যবহার করতে হবে। এটা জাল করে নিচ্ছি 2 মিনিটের মতো, চিনিটা সম্পূর্ণভাবে যাতে গলে যায়। তারপর এখানে অ্যাড করছি 1/3 কাপ লিকুইড দুধ। এরপর দুধের সঙ্গে আমের মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এবার এখানে অ্যাড করছি 1/4 কাপ গুঁড়া দুধ। এ পর্যায়ে চুলার তাপ মিডিয়াম টু লোতে রেখে গুঁড়া দুধ দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর এটা আরও 2 থেকে 3 মিনিট জ্বালিয়ে নিচ্ছি। এতে এই মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে আসবে। এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে পানি ঝরিয়ে রাখা ছানা। ছানা কম বেশি সবাই তৈরি করতে পারেন। এছাড়াও আমার চ্যানেলে পারফেক্ট ছানা তৈরির রেসিপি রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। দুধের এই মিশ্রণটার সঙ্গে ছানাটা খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। এভাবে মিশ্রণটা 5 থেকে 6 মিনিট জাল করার পর দেখবেন ছানার এই মিশ্রণটা অনেকটা ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। সন্দেশটা যে কোনো প্লেট বা ট্রেতে সেট করে নিতে পারেন। তার আগে প্লেটে তেল বা ঘি মাখিয়ে নিতে হবে, তাহলে সন্দেশ খুব সুন্দরভাবে উঠে আসবে। সন্দেশের মিশ্রণটা গরম থাকা অবস্থায় চেপে চেপে ভালো করে সেট করে নিতে হবে, যাতে ঠান্ডা হওয়ার পর খুব ভালো করে কাটা যায়। এখন এই সন্দেশটা ঠান্ডা হওয়ার জন্য রেস্টে রেখে দিচ্ছি 30 মিনিট। 30 মিনিট হয়ে গেছে। এবার এটা আমি স্লাইস করে কেটে নিচ্ছি। উপরে কিছু কালারফুল টুটি ফুটি দিয়ে সাজিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস দিয়ে এটা সাজাতে পারেন। আমার ম্যাঙ্গো সন্দেশ এখন তৈরি হয়ে গিয়েছে। যাদের কাছে মিষ্টি টাইপের খাবার বেশ ভালো লাগে, আমার এই ম্যাঙ্গো সন্দেশের রেসিপিটাও ভালো লাগতে পারে। একটা ম্যাঙ্গো সন্দেশ একটু ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে, মনে হচ্ছে মুখে দিলেই মিলিয়ে যাবে। এবার চলে যাচ্ছি থার্ড রেসিপিতে, আর সেটা হলো সবার পছন্দের ম্যাঙ্গো কেক। ম্যাঙ্গো কেকটা খেতে অনেক অনেক মজার হয়ে থাকে। ম্যাঙ্গো কেক তৈরির জন্য প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম। এরপর দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনির পরিমাণটা আপনারা এখানে কম বেশি ইউজ করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চা চামচ ভ্যানিলা এসেন্স। এবার এই ডিম, চিনি এবং ভ্যানিলা এসেন্স আমি হ্যান্ড বিটারের সাহায্যে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়ে এই কাজটা করতে পারেন, কিন্তু কাঁটা চামচ দিয়ে করলে সময়টা একটু বেশি লাগবে। আমি প্রায় 15 থেকে 20 মিনিট এই ডিমের মিশ্রণটা খুব ভালো করে বিট করে নিয়েছি। দেখুন একটা ফমি টেক্সচারে চলে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/3 কাপ তেল। আপনারা এখানে তেলের পরিবর্তে বাটারও ইউজ করতে পারেন। আবারও সব কিছুকে মিক্স করে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চা চামচ পাকা আমের পিউরি। অবশ্যই এখানে আপনাকে মিষ্টি আমটা ব্যবহার করতে হবে। এরপর আবারও সব কিছুকে ভালো করে মিক্স করে নিয়েছি। দেখুন আমার মিক্সচারটা একদম রেডি, একদম ফমি টেক্সচার হয়েছে। যতক্ষণ না পর্যন্ত এরকম ফমি হবে ততক্ষণ আপনাকে বিট করে নিতে হবে। যেহেতু আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে করেছি, তাই আমার 20 থেকে 25 মিনিট লেগেছে এরকম ফমি করতে। এরপর এখানে অ্যাড করছি সব শুকনো ইনগ্রিডিয়েন্টস। দিয়ে দিচ্ছি 1/3 কাপ ময়দা, 1 চা চামচ বেকিং পাউডার, 1/4 চা চামচ বেকিং সোডা। এবার সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে চেলে নিচ্ছি। যখন ময়দাটা এভাবে চেলে নেবেন, কেকটা অনেক বেশি ফ্লাফি এবং সফট হবে, তাই অবশ্যই ময়দাটা চেলে নেওয়ার চেষ্টা করবেন। এবার হ্যান্ড বিটারটা দিয়েই ডিমের মিশ্রণের সাথে ময়দাটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আলতো হাতে মিক্স করে নিচ্ছি। এটা অবশ্যই একটু সময় নিয়ে ধীরে ধীরে করতে হবে, তা না হলে ডিমের যে ফোমি টেক্সচারটা ক্রিয়েট হয়েছে সেটা নষ্ট হয়ে যাবে, আর কেকটা একদমই ফ্লাফি হবে না। 2টা ডিমের জন্য 1/3 কাপ ময়দা একদম রাইট মেজারমেন্ট। এর থেকে বেশি দিবেন না, তাহলে কেকটা ড্রাই হয়ে যাবে। আমার কেকের ব্যাটারটা একদম রেডি।
এরপর যে মোল্ডে আমি কেকটা সেট করব, সেই মোল্ডটা আমি তেল এবং ময়দা দিয়ে একটু সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে আমি কেকের ব্যাটারটা ঢেলে নিচ্ছি। আপনাদের কাছে যদি মনে হয় কেকের ব্যাটারটা অনেক বেশি স্টিকি হয়ে গিয়েছে, সেই ক্ষেত্রে আপনারা দুধ অথবা সামান্য পরিমাণ পানি মিশিয়ে পারফেক্ট থিকনেসটা নিয়ে আসতে পারেন। এবার কেকের এই মোল্ডটা একটু ড্যাপ করে নিচ্ছি, এতে ভেতরে কোনো বাবলস ক্রিয়েট হলে নষ্ট হয়ে যাবে। এবার এই কেকের মোল্ডটা একটা কড়াইয়ে আমি স্ট্যান্ড বসিয়ে এর মধ্যে বসিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 30 মিনিট। কেকটা আমি মিডিয়াম ফ্লেমে 30 থেকে 35 মিনিট বেক করেছি। তারপর দেখুন কেকটা আমার একদম রেডি। এবার কেকটা চুলা থেকে নামিয়ে আমি ঠান্ডা করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে আমার ম্যাঙ্গো কেকটা। এবার ম্যাঙ্গো পিউরি দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল ম্যাঙ্গো কেক। আশা করছি রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার চ্যানেলে অনেকগুলো কেকের রেসিপি রয়েছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এবার চলে যাচ্ছি 4th রেসিপিতে, আর সেটা হলো ম্যাঙ্গো কোকোনাট আইসক্রিম। দেখতে যেমন লোভনীয় ছিল, খেতেও অনেক মজার ছিল। আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের অনেক ভালো লাগবে। প্রথমে আইসক্রিমটা তৈরির জন্য এখানে আমি হালকা কচি ডাবের শাঁস নিয়েছি। এবার এই শাঁসটা আমি চামচের সাহায্যে উঠিয়ে নিচ্ছি, ঠিক যেমন ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন। একটা কথা বলে রাখি, আপনাদের কাছে যদি শক্ত নারকেল থাকে তাহলে সেটা দিয়ে আইসক্রিমটা তৈরি করবেন, তাহলে আরো বেশি টেস্টি হবে। এই আইসক্রিমটা তৈরিতে একদম পাতলা ডাবের শাঁস ব্যবহার করা যাবে না। এবার আমি এই শাঁসগুলোকে নাইফের সাহায্যে ছোট ছোট করে কেটে নিচ্ছি। সবগুলো ডাবের শাঁস ছোট ছোট কিউব করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। আমি এর পুরুত্বটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, তাহলে হয়তোবা বুঝে নিতে পারবেন। এবার এটা সাইডে রেখে দিচ্ছি, আর এ পর্যায়ে কেটে নিচ্ছি পাকা আম। আমি এখানে 2টা পাকা আম নিয়েছি। এবারে এই আমগুলোকে আমি ছোট ছোট কিউব আকারে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো আমগুলোকে কেটে নেবেন। আর এই আইসক্রিমটা তৈরির ক্ষেত্রে অবশ্যই আপনারা মিষ্টি পাকা আমটাই ব্যবহার করবেন, তাহলে আইসক্রিমটা অনেক বেশি টেস্টি হবে। আচ্ছা, এখানে আমি একটু বলে দিই, এই আইসক্রিমটা তৈরির ক্ষেত্রে আমি এখানে মিডিয়াম সাইজের 2টা পাকা আম নিয়েছি। তো 2টা আম কিন্তু সম্পূর্ণটাই লাগেনি, একটার পুরোটা লেগেছে আর বাকি অর্ধেকটা রেখে দিয়েছি। এবার কিউব করে সেই কেটে রাখা আমগুলো আমি মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি সেই কেটে রাখা নারিকেলগুলো। সবগুলো দিয়ে দিচ্ছি না, সামান্য পরিমাণে একটু সাইডে রেখে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি উঁচু করে 2 টেবিল চা চামচ গুঁড়া দুধ। এরপর দিয়ে দিচ্ছি 3 টেবিল চা চামচ চিনি। যেহেতু আমি এখানে পাকা মিষ্টি আম ব্যবহার করছি, তাই চিনিটা একটু বুঝে শুনে ব্যবহার করতে হবে। তারপর দিয়ে দিচ্ছি 3 টেবিল চা চামচ একটু লিকুইড মিল্ক, আর দিয়ে দিলাম 4 থেকে 5টা কাজু বাদাম। এবার সব উপকরণগুলোকে একসঙ্গে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এখানে আর কিছু অ্যাড করার প্রয়োজন নেই, জাস্ট এই কয়টা উপকরণকেই ভালোভাবে ব্লেন্ড করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা পিউরি তৈরি হয়ে গিয়েছে। এবার এই মিশ্রণটিকে যেখানে সেট করব সেখানে আমি ট্রান্সফার করে নিচ্ছি। যেহেতু আমি ম্যাঙ্গো কোকোনাট আইসক্রিম তৈরি করছি, তাই ভাবলাম যে নারকেলের এই খোলকের মধ্যেই আমি আইসক্রিমটা সেট করে নিই, তাই এর মধ্যেই আমি মিশ্রণটা ট্রান্সফার করে নিলাম। এবার চামচের সাহায্যে চারপাশে একটু ছড়িয়ে নিচ্ছি। আইসক্রিমটা খেতে যাতে একটু বেশি মজা লাগে, এর জন্য এখানে দিয়ে দিচ্ছি ছোট ছোট কিউব করে কেটে রাখা কিছুটা পরিমাণ নারকেল আর ম্যাঙ্গো কিউব। এবার এই মিশ্রণটার সঙ্গে ম্যাঙ্গো এবং নারকেল খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আইসক্রিমটা খাওয়ার সময় যখন এই ছোট ছোট কিউব এবং নারকেলের দানাটা দাঁতে নিচে পড়বে, খেতে অনেক মজা লাগবে। এটা একদমই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। সো আমার আইসক্রিমের এই মিশ্রণটা একদম রেডি। এবার উপর থেকে একটু গার্নিশিং এর জন্য আমি কাঠবাদাম এবং পেস্তা বাদাম কুচি দিয়ে একটু সাজিয়ে নিয়েছি। আপনারা এখানে যে কোনো ড্রাই ফ্রুটস অ্যাড করে নিতে পারেন। এবার পলি দিয়ে এইটা র্যাপিং করে আইসক্রিমটা সেট হওয়ার জন্য রেখে দিচ্ছি ডিপ ফ্রিজে 4 থেকে 5 ঘন্টার জন্য। প্রায় 5 ঘন্টা পর আমি বের করে নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন আইসক্রিমটা খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এবার একটা চামচের সাহায্যে আইসক্রিম উঠিয়ে নিচ্ছি। এটার টেক্সচারটা আপনারা আশা করছি বুঝতে পারছেন, একদমই বরফ জমে শক্ত হয়ে যায়নি, কতটা সফট রয়েছে, তাও আবার কোনো প্রকার ক্রিম বা কনডেন্স মিল্ক ছাড়াই। উপর থেকে কিছু পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি, দেখতে আরো আকর্ষণীয় লাগবে। এটা যে শুধু দেখতেই সুন্দর লাগছে কিন্তু তা না, খেতেও আলহামদুলিল্লাহ বেশ মজার ছিল। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল ম্যাঙ্গো কোকোনাট আইসক্রিম।
আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।